জনদুর্ভোগ সৃষ্টি না করে আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের রাজপথ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সরকার। কোমলমতি শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে বিএনপি ও সরকার বিরোধী জোট রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করার অপচেষ্টা করছে বলে মনে করেন সরকারের মন্ত্রীরা। আন্দোলনের নামে মানুষের ভোগান্তি সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। পার্থ রহমানের প্রতিবেদন। গত কয়েকদিন যাবৎ সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক রেলপথ দখল করে আন্দোলন করছে। এতে স্থবির হয়ে পড়ছে জনজীবন। বুধবার সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ে আপিল বিভাগ 1 মাসের স্থিতাবস্থা দেয়। এরপর শিক্ষার্থীদের চলমান আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে কোটা বিরোধী আন্দোলন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কোটা বিরোধী আন্দোলনকারীরা সীমা লঙ্ঘন করছে। রাস্তা অবরোধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি হলে পুলিশ বসে থাকবে না। যখন অগ্নিসংযোগ করতে যায়, যখন ধ্বংস করতে যায়, তখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে না। ডিএমপি মিডিয়া সেন্টারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদউদ্দিন শিক্ষার্থীদের জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এ ধরনের আর কোনো কর্মসূচি কন্টিনিউ না করে। এদিকে দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার বিরোধী জোট কোটা বিরোধী আন্দোলনকারীদের ইন্ধন দিচ্ছে। কারো উস্কানিতে পা না দিয়ে আদালতের রায় মেনে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। কোনো অশুভ মহল ছাত্রছাত্রীদের আবেগকে পুঁজি করে দেশে অস্থিরতা সৃষ্টি করে অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করা পায়ে তারা চালাচ্ছে। আন্দোলনের নামে কেউ জনদুর্ভোগ সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।